বন্ধুরা, আমি সাংবাদিক ইমরান হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার জয়রামপুর স্টেশন বাজারের বিখ্যাত সিদ্দিক মামার ভাজার দোকানের সেই এলাহি কর্মকাণ্ড। সিদ্দিক মামার এই বিখ্যাত ভাজার দোকান সপ্তাহে শনিবার ও মঙ্গলবারে খোলা থাকে। শনি ও মঙ্গলবারে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে আসে এই ভাজা খেতে। আমরা আজ কথা বলবো সেই ভাজার মালিক সিদ্দিক মামার সঙ্গে। আপনার নাম কি? সিদ্দিক। আপনি কত বছর যাবত এই ভাজার ব্যবসা করছেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে অবস্থা সেই অবস্থা। স্বাধীনতার পর থেকে আপনি এই ভাজার ব্যবসা করছেন? স্বাধীনতার পর থেকেই সিদ্দিক মামা এই ভাজার ব্যবসার সাথে নিযুক্ত। এই সিদ্দিক মামার ভাজার একটা সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। সিদ্দিক মামার ভাজার স্বাদ যেন ছড়িয়ে পড়ছে সারা দেশব্যাপী। চলুন কথা বলি একজন ভাজা ক্রেতার সঙ্গে। আপনি কি ভাজা খেতে এসেছিলেন? হ্যাঁ, আমি ভাজা খাতে এসেছি। ভাজার স্বাদ কেমন? ভাজার স্বাদ খুব সুন্দর, খুব সুস্বাদু। চলুন আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাড়ার ভিতরে আলু প্রবেশ করার সেই গোপন রহস্য। এই সিঙ্গাড়া বানানোর দৃশ্য দেখলেই আপনার জিভেতে জল চলে আসবে। কেনই বা আসবে না বলুন? এত সুন্দর মনোরম দৃশ্য এর আগে কখনো হয়তো আপনি দেখেননি। এই সিদ্দিক মামার বড় ছেলে শাহিন ভাইয়ের যেন সুনিপুণ হাতে বানানো হচ্ছে সেই বিখ্যাত সিদ্দিক মামার ভাজার দোকানের সিঙ্গাড়া। আর এই সিঙ্গাড়া খেলেই আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার পরিচিত যারা আছে আপনি সহ সবাইকে নিয়ে চলে আসবেন জয়রামপুর স্টেশন বাজারে সেই বিখ্যাত সিদ্দিক মামার ভাজার দোকানে। এসে সরজমিনে এসে ভাজা বানানো দেখবেন এবং এখান থেকে আলুর চপ, পেঁয়াজ ও বেগুন ও সিঙ্গাড়া সহ নানা ধরনের ভাজা খেয়ে তার স্বাদ গ্রহণ করবেন। আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সপ্তাহে 2 দিন শনিবার এবং মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি আপনার এই সুস্বাদু ভাজা খাওয়ার জন্য সময় পাবেন। এর বাইরে আপনি যদি আসেন তাহলে আর পাবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।